রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। লাআল্লাহুম ইয়াহতাদুন। মুসলমানদের প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেক শ্রেণী এবং পেশা থেকে কিছু মানুষ বের হয়ে আসা উচিত, যারা ধর্মের গভীর জ্ঞান অর্জন করবে, তাফাক্কুর ফিদ্দীন হাসিল করবে, দিন গভীরভাবে শিখার পরে নিজের জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে ধর্মীয় বিষয়ে সচেতন করবে, সতর্ক করবে, দিন শিক্ষা দিবে। লাআল্লাহুম ইয়াহদারুন। আর সেই জাতি উলামা একরামের এই কথাগুলো শুনে, তাদের নসিহত, দিক নির্দেশনা শুনে তারা যেন আল্লাহর পথে চলতে পারে। এই আয়াত এবং এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে ইলমে দ্বীন, এটা যারা শিখবে এদের দুইটা শ্রেণী। এক শ্রেণীর মানুষ ফরজটা আদায় করতে পারে, শরীয়তের উপরে নিজে মোটামুটি চলতে পারে, এতটুক ইলম কিছু মানুষ শিখবে, এবং এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনার আমার ইবাদত পালন করার জন্য, পরিবারের সাথে চলার জন্য, প্রত্যেকে যে ব্যবসা বাণিজ্য, যে চাকরি বাকরি যে কাজ করে, তার ওই কাজের হালাল হারাম, শরীয়তের দিক নির্দেশনা, বিধিবিধান মানার জন্য যতটুকু ইলম দরকার, ততটুকু ইলম প্রত্যেকের জন্য এটা শিক্ষা করা ফরজ। পাশাপাশি আর একটা শ্রেণী ইলম শিক্ষা করবে, সেই শ্রেণীকে বলা হবে উলামা, ফুকাহা। তাদের কাজ হলো শুধু ফরজ ইলম শিখেই নিজেরা চলতে পারে, এতটুকু ইলম শিখলেই যথেষ্ট হবে না, বরং সমাজে এমন কিছু মানুষ থাকতে হবে যারা ইলমে দ্বীনের যতগুলো দিক আছে, শরীয়তের ইলমের যতগুলো দিক আছে, এইগুলো তারা ভালোভাবে আয়ত্ত করবে এবং এই ইলমের উপরে আমল করবে। ইলমের লক্ষ্য এবং উদ্দেশ্যে তারা অবিচল থাকবে। পাশাপাশি সমাজের মানুষদেরকে, যারা আল্লাহর পথে চলতে চায়, ইসলামের পথে চলতে চায়, তাদেরকে পথ দেখাবে। এইরকম এক শ্রেণীর মানুষ, তাদেরকে ইলম শিখতে হবে, যেটাকে বলা হয় ফরজে কিফায়া। অর্থাৎ এই মানের ইলম কিছু মানুষ যদি শিক্ষা করে, অর্জন করে, তাহলে অন্যদের উপর থেকে এই ফরজটা আদায় হয়ে যাবে। এটা হলো জানাজা নামাজ পড়ানো। জানাজা নামাজ পড়াও ফরজ। কোন এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, কিছু মানুষকে জানাজা নামাজ আদায় করতে হবে। আর যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই নামাজগুলো প্রত্যেককেই পড়তে হবে। তাহলে কিছু মানুষকে ভালো আলেম হবে, যাদের দায়িত্ব জাতিকে আল্লাহর পথে পরিচালিত করা। তারা যদি কোনো ভুল করে, সে ভুল শুধরে দেওয়া, সংশোধন করে দেওয়া, এবং পরিপূর্ণ কোরআন সুন্নাহর প্রতি আহ্বান করা। এই রকম করতে পারে এমন এক শ্রেণীর আলেম, এটা জরুরি, এবং এরকম এক শ্রেণীর আলেম প্রয়োজন সমাজের জন্য। এই কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। কোরআনের জ্ঞান বিজ্ঞান ব্যাপক, প্রচুর পরিমাণে এখানে আছে। এখানে যেমন নামাজের কথা আছে, এখানে যেমন রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধান পালন করার কথা আছে, এখানে হেফজখানা, হাফেজ হওয়ার কথা আছে, এখানে কওমি মাদ্রাসা, টাইটেল মাদ্রাসায় ওই লেভেল পর্যন্ত শিক্ষা অর্জন করে আলেম ওলামা হবে, সে কথা এখানে আছে। এখানে সারা পৃথিবীময় দাওয়াত দিবে মুসলমানরা, সে কথাও এই কোরআনের মধ্যে আছে। একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সেই রাষ্ট্রের যুদ্ধ, জিহাদ, সন্ধি, চুক্তি,
এগুলো কিভাবে পরিচালিত হবে এই কথাও কোরআনে কারিমের মধ্যে আছে। অসংখ্য শিল্প, পেশা, বিজ্ঞান, প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজির কথাও এই কোরআনে কারিমের মধ্যে আছে। সুতরাং এই সব কিছু একজন মানুষের পক্ষে, কোরআনের সমস্ত এলেম একজন মানুষের পক্ষে পূর্ণ মাত্রায় অর্জন করা অসম্ভব ব্যাপার। তবে এই কোরআন হাদিস থেকে হালাল হারাম যে বিধিবিধানগুলো আছে এগুলো অন্তত ভালোভাবে আয়ত্ত করে কোরআন হাদিসের সুন্দর এবং বিশুদ্ধ ব্যাখ্যা করতে পারে, যাকে আমরা বলি আলেম। এই শাস্ত্রটা এর জন্য এক শ্রেণীর লোক থাকতে হবে। এটাকেই বলা হয়ে থাকে আমাদের পরিভাষায় ইলমে দ্বীন, ধর্মের এলেম, ধর্মের হালাল হারামের এলেম, ধর্মের বিধিবিধান মেনে চলার এলেম। আল্লামনাহু সুনআতাল আবুস, আমি দাউদকে লৌহ বর্ম প্রস্তুত করার তালিম দিয়েছি, শিক্ষা দিয়েছি। সুতরাং কোরআনের এলেম, লৌহ বর্ম তৈরি করা, এই মূলনীতিও কিন্তু পাওয়া যায় এখান থেকে। সুতরাং একজন মানুষ একই সময় তিনি অসংখ্য বিষয়ে বিজ্ঞানী হবেন, প্রযুক্তিবিদ হবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, আবার কোরআন হাদিস বিশেষজ্ঞ হবেন, বিচারক হবেন, কারি হবেন, হাফেজ হবেন, মুফতি হবেন, হাদিস শাস্ত্রে মুহাদ্দিস হবেন। এই সবগুলো যোগ্যতা, মানব সমাজের সবগুলো যোগ্যতা সমান মাত্রায় হয়ে একজন ব্যক্তি প্রতিষ্ঠিত হবেন, এটা কঠিন ব্যাপার। আবার সাহাবাদের মধ্যে এক একজনের এক একটা বিশেষ বিশেষ দক্ষতা এবং যোগ্যতা আছে। এখানে ইলমে দ্বীন বলতে আমরা যে জিনিসটাকে বোঝাচ্ছি, ব্যাপক অর্থে তো ইলমে দ্বীন অনেক, আর যে অর্থে ইলমে দ্বীন যেটাকে মাদ্রাসা শিক্ষার মধ্যে রয়েছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, ধর্মের গভীর জ্ঞান, কুরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা দিতে পারে, এই অর্থে ইলমে দ্বীন। এই জিনিসটা শিক্ষা করা সকলের জন্য ফরজ না, কিন্তু সমাজে কিছু মানুষ এটা শিখতে হবে এবং তারা আল্লাহর পরিভাষায়, কুরআন সুন্নাহর পরিভাষায় উলামা তাদেরকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর অসংখ্য মুমিন বান্দা আছে, তাদের মধ্যে আল্লাহকে যথাযথ হক আদায় করে ভয় করতে পারে শুধুমাত্র উলামায়ে কেরাম। এই অর্থে উলামা, কারণ আল্লাহকে না চিনলে কি করে ভয় করে। দুই ব্যক্তি নবীজির সাথে দেখা করতে এসেছেন, নবীজি বাসায় ছিলেন না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাছে জিজ্ঞেস করেছেন যে নবীজি কি কি আমল করেন। তো বলেছেন যে নবীজি ফরজ নামাজ আদায় করেন, সুন্নাত নফল, এই তাহাজ্জুদ, এই সংখ্যা পড়েন, এবং মাঝে মাঝে রোজা রাখেন, পরিবারের হক আদায় করেন, মানুষের প্রয়োজন পূরণ করেন, রাষ্ট্র পরিচালনা করেন, মানুষের মধ্যে বিচার ফয়সালা করেন, যুদ্ধ জিহাদ করেন, এগুলো বলেছেন। তো এই দুই সাহাবী চিন্তা করলো যে এর চেয়েও তো কিছু কিছু ইবাদত, নামাজ, কালাম, তেলাওয়াত এগুলো আমরা বেশি করি। নবীজির কাজটাকে একটু ছোট করে দেখলেন। ইতিমধ্যে নবীজি আসলেন এবং বললেন, শুনে রাখো, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি জানি এবং আল্লাহকে তোমাদের চেয়ে আমি বেশি ভয় করি। সুতরাং যদি আল্লাহ সম্পর্কে এবং আল্লাহ তাআলার যে বিধান, নিয়ম কানুন আছে, এইটা যদি ভালোভাবে কেউ না বোঝে, তা আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলাকে মানার হক আদায় হয় না জানলে। তাহলে আমলে হয়তো কেউ এগিয়ে থাকতে পারে, কিন্তু ইলমে যদি সে এগিয়ে না থাকে তাহলে সে আল্লাহকে পরিপূর্ণ চিনতে পারে না, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার গাইড, দিক নির্দেশনা যথাযথভাবে সে বুঝতে পারে না। এই জন্য আলেমরা শ্রেষ্ঠ হয়ে যায় এখানে। আল্লাহ বলেন, রাফাআল্লাহুল লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে পাশাপাশি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু করে দিয়েছেন। সুতরাং মুমিনদের মধ্যে যারা উলামায়ে কেরাম, তাদের সম্মান মর্যাদা অনেক বেশি। একটা কথা বলা হয় না যে আলেমের ঘুম আর ইবাদতকারী আবেদের ইবাদত এর চেয়ে আলেমের ঘুম বেশি দাম।
এর একটা অর্থ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় নবী। হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছিলেন, বিশাল রাজত্ব দান করেছিলেন। এমন কোন নিয়ামত নেই যে অনেক বেশি দেননি রব্বুল আলামিন এই দুই মহান নবীকে। অথচ তারা আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহর প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। আর তারা এই শুকরিয়া আদায় করে বলেছেন যে সকল প্রশংসা সেই আল্লাহ, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপরে সম্মানিত করেছেন ইলম দ্বারা। অনেক নিয়ামত পেয়েছেন, রাজত্ব পেয়েছেন, তারপরেও ইলমের জন্য তারা আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া আদায় করছেন। আর এই ইলম আমাদের সময়ে অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর, আমি তো তাবলীগে 3 চিল্লা দিয়েছি, 1 সাল লাগিয়েছি, উলামা হযরতের সাথে সাথে বছরকে বছর সময় কাটিয়েছি, কিতাবের তালিম করি, তারপরে আলেম উলামা তাদের সোহবতে থাকি, তাদের খেদমত করি, তাহলে আমরা কি আলেম না? কোরআন হাদিসে যে আলেমের কথা আছে তা কি ওই টাইটেল পাস, দাওরা হাদিস পাস? এই প্রশ্ন করে কিনা কিছু মানুষ করে। আসলে সাধারণ মানুষ আলেম কেন হতে পারতেছে না, বাধা কোথায়? এবং তারা বলে যে সাহাবা একরাম তো বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তত প্রায় 30-40 বছরের উপরে গিয়ে সবাই ইসলাম গ্রহণ করেছেন। তারা তো 12 বছর এরকম মাদ্রাসায় পড়ার সুযোগ পান। আল্লাহ তাআলা যত জায়গায় আলেম শব্দটা উচ্চারণ করেছেন কোরআনের মধ্যে, নবীজি বলেছেন যে আলেমের এই মর্যাদা, তো এই আলেমের মধ্যে কি সাহাবীরা পড়বে না? তারা তো দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষা অর্জন করেননি, তাহলে তারা কি আলেমদের মধ্যে পড়ে না? এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে সাহাবা একরামের ভাষা ছিল কি আরবি। তারা আরবি জানতেন, বুঝতেন। যে সাহাবী আসরের সময় ইসলাম গ্রহণ করেছেন, তিনি মাগরিবে হয়তো আর একজন সাহাবী তাকে ওযু শিখিয়ে নামাজে দাঁড়িয়ে দিয়েছেন, দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি বলেছেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। এরপরে সূরা ফাতিহা পড়েছেন ইমাম সাহেব, তিনি প্রত্যেকটা বাক্যের অর্থ বুঝতেছেন। এরপরে যে সূরাটাই পড়েছেন ওইটা পড়েছেন, শোনার পরে তিনি বুঝে ফেলেছেন এখানে মদ হারাম, এখানে যুদ্ধ করা ফরজ, এখানে নামাজ আদায় করা ফরজ, এখানে জিনা ব্যভিচার, ফাহিশা কাজ, অন্যায় কাজ, এটা হারাম, নিষিদ্ধ। এখানে আসহাবে কাহাফ তাদের ঘটনা বলা হচ্ছে, এখানে হস্তি বাহিনীর ধ্বংসের কথা উল্লেখ করা হচ্ছে। ওই তিলাওয়াতের মধ্যেই তিনি এগুলো শুনে ফেলতেছেন, ঠিক কিনা? এই সাহাবী আরবি ভাষা জানার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ আদায় করার কারণে সেখান থেকেই তিনি এমন কিছু ইলম শিখে ফেলতেছেন যেগুলো আমরা 40-50 বছর ইমাম সাহেবের পিছনে জন্মগত মুসলমান হয়েও সেগুলো আমরা আজও পর্যন্ত জানি না, ঠিক কিনা? 30 বছর নামাজ পড়তেছি, সূরা ফাতিহার মানে আমি জানি না। আমি আলাম তারা সূরা শুনতেছি মাগরিবে, কিন্তু এটা আমি জানি না। সূরা মুনাফিকুন, কোন কাজ করলে মানুষ মুনাফিক হয়ে যায়? সূরা কাফিরুন, কি করলে মানুষ কাফের হয়ে যায়? সূরা মুমিনুন, কোন কোন গুণ অর্জন করলে মানুষ মুমিন হয়? এগুলো আমি শুনতেছি কিন্তু কিছুই বুঝতেছি না। তো সাহাবা একরাম ভাষা জানার কারণে প্রতিনিয়ত তাদের ইলম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর ইমাম সাহেব তো 1 সূরা পড়েন না। এইভাবে অল্প সময়ের ব্যবধানে তারা ইলমের একটা স্তরে উঠে যাচ্ছেন সাহাবা একরাম, কিন্তু তাদের মধ্যে ইলম শেখার তলব ছিল, জানার ইচ্ছা ছিল, প্রবল আগ্রহ ছিল। এই জন্য তাদের উন্নতি হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েক বছর নবীজির সোহবতে সান্নিধ্যে ছিলেন, এরকম একজন বড় বড় সাহাবী। তো অল্প দিনের মধ্যে তারা ইলমের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন, বিজ্ঞ আলেম উলামাদের কাতারে তারা চলে গিয়েছে। আর আমরা
ওই সাহাবীদের ওই যেদিন ইসলাম গ্রহণ করেছেন ওই পর্যায়ে পৌঁছাতে আমাদের মাদ্রাসায় 6-7 বছর করে আরবি ভাষাটা শিখতে হয়, ঠিক কিনা? তারপরেও আমরা ইমাম সাহেব যা পড়ে অধিকাংশ এই লাইনে পড়ার পরেও ইমাম সাহেবের সূরা কিরাত শুনে বুঝে ফেলি, এরকম কয়জন আলেম পয়দা হয় বলে? তাহলে আমাদের যেখানে দাওরা পাস করতেছে সেই এলেমের অনেকগুলো বিষয়ের সেই স্তরে অটোমেটিক সাহাবীরা অটোমেটিক ভাষাভাষী হওয়ার কারণে ওই স্তরে ছিলেন, ঠিক কিনা? শুধু নবীজির একটু সহবাদ পেলে, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ একটু বুঝাইয়া দিলে সাহাবা একরাম একেবারে ইলমের পরিপূর্ণতায় পৌঁছে গিয়ে যাচ্ছেন, তখন তারা এমফিল পিএইচডি লেভেলে চলে যাচ্ছেন। এই জন্য সাহাবা একরাম 3 মাস 1 বছর সময় লাগায় তারা আলেমের স্তরে পৌঁছে যাচ্ছেন, আর আমরা 30 বছর রেও আমরা সেইখানে আমরা যেতে পারছি না। এই জন্য ভাষা জানতে হবে। আরবি ভাষা যদি আপনি না জানেন, কোরআনের হাদিসের অন্তর্নিহিত নিগূঢ় রহস্য আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ভালো আরবি ভাষা জানেন এবং আপনি যদি যে কোনো জায়গা থেকে কোরআনে কারিমের এক জায়গা থেকে একটু পড়েন, আর আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আপনি সেই আয়াতের অন্তর্নিহিত মর্মে আপনি হারিয়ে যাবেন। আপনার কাছে মনে হবে জ্ঞানের মহা সমুদ্রের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এক একটা আয়াত আপনার কাছে এরকম। এজন্য আল্লাহ বলেছেন কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, আরবি কোরআন যাতে তোমরা বুঝতে পারো। আমি তো আরবি জানি না, এই জন্য আমি বুঝ উপলব্ধির ওই স্তরে আমি পৌঁছাতে পারতেছি না, আমি পিছনে থেকে যাচ্ছি। আর একটা কথা, সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলামের অবস্থা কি ছিল, আর আমাদের এই 1400-1450 বছর পরে এসে ইসলামের অবস্থা কি হয়েছে, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, উদাহরণ দেব, খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন। এইখানে হাজী সাহেবের 5 বিঘা জমি আছে, এই পাশে মসজিদের ইমাম সাহেব হাজী সাহেবকে বলল, হাজী সাহেব এই জমিটা কার? হাজী সাহেব বলল, এটা আমার জমি, আমার বাবার জমি, পর্চার জমি আমাদের। ইমাম সাহেব বলল, আমি 3 কাঠা জমি কিনতে চাই। ইমাম সাহেব 3 কাঠা জমি কিনে পাঁচিল দিয়ে রাস্তার পাশে একটা বাড়ি বানালেন। কিছুদিন পরে ইমাম সাহেব জমিটা বিক্রি করে দিলেন, আর এক ভদ্রলোক কিনলো, সে বিক্রি করে দিলেন, আর একজন কিনলো, সে লোন উঠিয়েছে সেই বাড়ির উপরে, পরে সে লোন শোধ করতে না পেরে ব্যাংক সেই জমিটা নিয়ে নিল, ব্যাংক আবার নিলেম ডেকে দিল, আর একজন কিনে নিল। এরপরে ওই লোক এই পাড়া থেকে জমিটা বিক্রি করে সে চলে যেতে চাচ্ছে। হাজী সাহেবের কাছে সেই লোক গেছে, হাজী সাহেব এই 3 কাঠা জমি তো আপনার, তো এইটা আমি বিক্রি করে দিয়ে আমি আবার চলে যেতে চাচ্ছি। এর মধ্যে কিন্তু 10 জন বেচা কিনা হয়ে গেছে। হাজী সাহেবের কাছে একবারে কম দামে বিক্রি করে লোকটা চলে যাবে, হাজী সাহেব আবার ফেরত নিলেন জমিটা। এখন অনেকদিন পরে এই এলাকায় আরেকজন নতুন ইমাম আসছে, সেই ইমাম এসে হাজী সাহেবের কাছে বলতেছে, হাজী সাহেব আপনার তো অনেক জায়গা জমি, আমার কাছে 3 কাঠা জমি বিক্রি করেন। হাজী সাহেব বললাম, ইমাম সাহেব আপনার যেখান থেকে পছন্দ হয়নি। ইমাম সাহেব ওই কোনার ওই 3 কাঠা গেরা জমিটুকু পছন্দ হয়েছে, ওখানে আবার 2-3টে ঘরও করা আছে, ওর মধ্যে ইমাম সাহেব এখনই থাকতে পারেন। হাজী সাহেব বলল, যদি এই জমি আপনি নিতে চান তাহলে 1 ট্রাঙ্ক 1 সুটকেস দলিলপত্র সহ এই জমি বুঝে নিতে। ইমাম সাহেব বলল, এটা আপনার বাবার জমি না? অবশ্যই। এটা আপনাদের পর্চার জমি না? অবশ্যই। এই বাকি জমি আর এই 3 কাঠা জমির মধ্যে পার্থক্য কেন? তা হাজী সাহেব বারবার বলতেছে, এই 3 কাঠা জমি আপনার পছন্দ হয়েছে, এটা যদি নিতে চান তাহলে ভালো উকিলের কাছে যান, মুহুরির কাছে যান, তাকে কাগজপাতি গুলো দেখান, সার্চ দেন। তো মুহুরির কাছে গেছে, উকিলের কাছে গেছে, উকিল বলেছে এই কাগজগুলো সার্চ দিয়ে দেখতে আমার 15 দিন সময় দেওয়া লাগে এবং আমাকে 50,000 টাকা দেওয়া লাগে, শুধু এই কাগজগুলো ভালো করে দেখে দেবো যে ঠিকঠাক আছে কিনা। ইমাম সাহেব এই কথা শুনে হাজী সাহেবের কাছে এসে বলতেছে, কি একটা ঝামেলায় পড়েছে আপনার জমি কিনতে গিয়ে। এই বলতেছে, এখন 2 সপ্তাহ সময় লাগবে, 50,000 টাকা লাগবে নাকি এগুলো দেখতে চান। উকিল সাহেবের আরো লোকজন লাগানো লাগবে। তাহলে অন্য হাজী সাহেব বলতেছে, ধরো অন্য এক জায়গার থেকে নেন, পর্চা দেখায়, ও কারোর কাছে যাওয়া লাগবে না, একদম সাধারণ মুহুরির কাছে গেলে সে জায়গায় দেখে দেবে যে জমি ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, কোনো টাকাও খরচ হবে না, ঠিক কিনা? একই জমি, এইটা দেখানোর জন্য এত লম্বা সময় লাগবে কেন, আর এত পয়সা করে লাগবে কেন? এর ভিতরে কি ঢুকছে?
আর এইখানে কোনো পয়সা লাগবে না, সময় লাগবে না, কারণ কি? সুতরাং যারা ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, সেই মুসলিম সাহাবী নবীর কাছ থেকে ইসলাম গ্রহণ করেছে, ওই ইসলাম পালন করেও জান্নাতে যাবে। 1450 বছর পরে ইসলাম হাত বদল হয়েছে, এখানে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, এই ইসলাম পালন করেও জান্নাতে যাবে। যেমন ওই হাজী সাহেবের ওই 3 কাঠা জমি, সেখানে ঘর বানালে ঘর হবে, গাছ লাগালে গাছ হবে, কিন্তু জমিটা একটু হাত বদল হওয়ার কারণে এখানে কোনো মামলা মোকদ্দমা কেস অথবা এর নিয়ম কানুন পেপারস এগুলো ঠিকঠাক আছে কিনা এটা জেনে নিতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া বুঝি, আখিরাতটা বুঝি না। কোরআন হাদিস 1450 বছর আসার কারণে এর ভিতরে কেউ খারেজি তৈরি হয়েছে, কেউ মুতাজিলা সম্প্রদায় তৈরি হয়েছে, কেউ কদরিয়া, কেউ জবরিয়া, এখানে কেউ বিভিন্ন ফেরকার মানুষ এখানে তৈরি হয়েছে, হয়ে এমন একটা প্যাচ লাগাই দিয়েছে, এই প্যাচ ছাড়াই ইসলামকে পালন করতে গেলে আপনি সেই সাহাবীর মতো 5 মিনিটের মধ্যে ইসলাম আপনি বুঝে নিতে পারবেন না। এই ইসলাম বুঝে নিতে গেলে আপনার 12 বছর ঘুটে ঘুটে এর দলিল প্রমাণ ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে উদ্ধার করা লাগতেছে, ঠিক কিনা? এই জন্য সময় লাগতেছে। আপনি ফট করে বলে দিলেন কোরআন আছে হাদিস আছে, তাহলে আর এত ফিকা ইজমা কিয়াসের কি প্রয়োজন? এইটার প্রয়োজন হচ্ছে সময়ের ব্যবধান হওয়ার কারণে, ঠিক কিনা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের উপর বিটটা তারা বোঝে, ভিতর তো মোটেই বোঝে না। আর আখিরাতের যখন প্রসঙ্গ আসে, কোরআন হাদিসের প্রসঙ্গ আসে, তখন আর মাথায় ধরে না। দুনিয়াটা বুঝে, কিন্তু আখিরাতের বিষয়টা আসলে আর বুঝতে চায় না মানুষ। এই জন্য কোরআন হাদিস এতটা বিশ্লেষণ করে এখন পড়তে হবে। কারণ আমরা সূরা ফাতিহার মধ্যে পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম হলো তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন। এই 1400 বছরের মধ্যে একটা সিলসিলা তৈরি হয়েছে এই মুমিনদের, যারা আল্লাহর অনুগ্রহ লাভ করেছে, ঠিক কিনা? নবীকে মানতে হবে, খুলাফায়ে রাশেদাকে মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে, তাবেঈ সালফি সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম এবং নেককার যুগে যুগে যত আল্লাহর পথের পথিক রয়েছে তাদের সকলকে মেনেই তারপরে সিরাতে মুস্তাকিম পেতে হবে। আপনি এ মানবেন না তা মানবেন না হলে হবে না, আপনাকে একটা সিলসিলা চলে আসতে হবে, দীর্ঘ হয়ে গেছে। সব কাগজ, সব পেপার মানতে হবে। যত জায়গায় হাত বদল হয়েছে জমিটা, প্রত্যেকটা কাগজ ওকে থাকতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই সুদীর্ঘ 1450 বছর পথ চলতে গিয়ে অনেক মানুষ আল্লাহর অভিশাপের পাত্র হয়ে গিয়েছে, অনেক মানুষ এই পথ থেকে ছিটকে পড়েছে। তাদের পিছনে পিছনে চলা যাবে না, তাদের মত গ্রহণ করা যাবে না। এই জন্য কারা এই পথে গন্তব্যে পৌঁছেছে তাদেরকে বুঝতে হবে, আর কারা এই পথ চলতে তারা পথভ্রষ্ট হয়েছে, পথ থেকে ছিটকে পড়ে গিয়েছে, গন্তব্যে পৌঁছাতে পারেনি, এগুলো বুঝে নিয়ে এটা সময় লেগে যাচ্ছে। এই জন্য আলেম হতে হবে, এই জন্য সময় লাগাতে হবে এই বিষয়ের উপরে। কুরআন রব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়। আরবি ভাষায় কেন নাজিল করলেন রব্বুল আলামিন কুরআন, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানেন। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আরবি ভাষার মধ্যে অন্য ভাষার চেয়ে সৌন্দর্য অনেক বেশি। আরবি ভাষার সৌন্দর্য অনেক বেশি। আরবি ভাষার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে যা পৃথিবীর অন্য কোনো ভাষার মধ্যে নেই, যদিও সমস্ত ভাষা আল্লাহর সৃষ্টি। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আলিমদের জন্য নিদর্শন রয়েছে আকাশের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতার মধ্যে ভিন্ন ভিন্ন ভাষা আল্লাহর সৃষ্টি। এগুলো আল্লাহর নিয়ামত, অনুগ্রহ। কোনো ভাষাকেই আমরা ছোট করি না, কিন্তু প্রত্যেকটা মানুষে মানুষে পার্থক্য রয়েছে। একজনের বেতন 1 লাখ টাকা,
তার চেয়ে দেখতে শুনতে মোটেই খারাপ না, তার বেতন 10,000 টাকা, আছে কিনা একই অফিসে। দুইটা পাথর, একটা সাধারণ পাথর আর একটা মণি মুক্তা, দুটোর দাম এক। দুইটা উপাদান, একটা লোহা আর একটা স্বর্ণ, এক দাম। দুইটা জায়গা, একটা হলো শান্তিনগর আর একটা বিশ্ব রোডের পাশে, আর একটা হলো ময়লাপুতার মোড়ে, আর একটা ঢাকা গুলশানে। সব জমির কি একই দাম? সব শহরের, এই ঢাকা শহর আর মক্কা মদিনার একই মূল্য, একই মূল্যায়ন না। অঙ্গ প্রত্যঙ্গ, পা এবং হাত দুটোর মান কি এক? ডাইন হাত আর বাম হাত দুটোর মান এক। সুতরাং এইরকম মানুষে মানুষে যেমন ভিন্নতা আছে, স্থানে স্থানে ভিন্নতা আছে, সময়ে সময়ে ভিন্নতা আছে। অন্য 10টা রাত আর লাইলাতুল কদর এক না, তো পৃথিবীর অসংখ্য ভাষা আর আরবি ভাষা এক না। আল্লাহ রব্বুল আলমিনের কালাম সর্বশ্রেষ্ঠ। রব্বুল আলমিন এই কালাম নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ ভাষায়, এর নাম হলো আরবি ভাষা। এই আরবি ভাষার অলংকার সৌন্দর্য অনেক বেশি। ধরুন একজন সাধারণ মানুষ তার মেয়েকে বিবাহ দেবে, কিছু অলংকার কিনা দরকার। সাধারণ মানুষের কন্যার বিবাহের যে অলংকার, সেগুলো খুব সাদামাটা, কারুকার্যটাও হলো সাদামাটা। এটা অর্জন করা যার তার পক্ষে সম্ভব। কিন্তু যদি প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো এমপি, কোনো মন্ত্রীর মেয়ের বিবাহ হয়, তার অলংকার কি সাধারণ মানুষের মেয়ের অলংকারের মতো? সেই অলংকারের সৌন্দর্য, তার যে তৈরি করা হয়েছে যে সিস্টেমে, যে প্রতিষ্ঠান থেকে, এক, সে স্বর্ণেরও মান ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম নাজিল করেছেন আরবি ভাষায়। এই আরবি ভাষার সৌন্দর্য সীমাহীন। এই কথাগুলো শুধুমাত্র বুঝবে যারা আলেম, নাহু সরফ, আরবি গ্রামার জানে, তারা কিছু বুঝবে আমার এই কথার কি অর্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। কোরআন বাংলায় নাজিল করলেও বুঝতো, অন্য যে কোনো ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন তাহলেও মানুষ বুঝতো। মূল একটা বক্তব্য, মূল একটা দিক নির্দেশনা এটা বুঝে ফেলত। আল্লাহ প্রশংসার কথা বলতেছেন, এখানে এটা মানতে বলতেছেন, এটা নিষেধ করতেছেন, এটা বুঝতো। কিন্তু আরবি ভাষার সেই সৌন্দর্যের ভিতরে আসার কারণে এর বুঝ উপলব্ধি এটা অনেক গভীর হবে, আর আল্লাহর কালাম বোঝার হক আদায় হবে এটা ভাষার কারণে। যেমন আপনি যদি একটা কোরআন তেলাওয়াত রেকর্ড করেন সাধারণ একটা মাউথ স্পিকারে, এর দাম, একটা স্পিকারের দাম 10,000 টাকা। সাউন্ডটা সুন্দর হবে কিনা? আপনি যদি 1 লক্ষ টাকা দামের একটা স্পিকারে, আপনি যদি সেই সাউন্ড রেকর্ডারে যদি আপনি আপনার তেলাওয়াতটা রেকর্ড করেন, আরো বেশি সুন্দর শোনা যাবে কিনা? 10 লক্ষ টাকা দামের একটা যন্ত্র আপনি ব্যবহার করেন আপনার সাউন্ডটাকে রেকর্ড করার জন্য, আপনার কণ্ঠস্বর আরো অনেক সুন্দর শোনা যাবে। তাহলে যে ভাষা এই আল্লাহর কালামের বাহন হবে, সেই ভাষার মধ্যে সেই সৌন্দর্য যদি থাকে, তাহলে আল্লাহর কালামের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। বলি সুবহানাল্লাহ। এই সৌন্দর্যটা আরবি ভাষার মধ্যে রয়েছে। আমি যদি একটা বাক্য দিয়ে উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, একটা সুন্দর কথা। আমি তোমাকে ভালোবাসি, খেয়াল করো, এইটাকে ইংরেজিতে কি বলে? আই লাভ ইউ, ঠিক কিনা? এরপরে এটা যদি আপনি উর্দুতে বলেন, মাই তুঝে প্যার করতা হু, কথাগুলো কত লম্বা। মাই তুঝে প্যার করতা হু, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, কতগুলো অক্ষর। আরবির মধ্যে এটা কি বলে? উহিব্বুকা। কি বলে? উহিব্বুকা। সবচেয়ে কোন শব্দ কোন জায়গা আরবির মধ্যে? বলেন আমি তোমাকে ভালোবাসি, বলেন এর আরবি কি? উহিব্বুকা। সব মিলে 4টে শব্দ। আরবি ভাষা এত সংক্ষিপ্ত যে অল্প কথায় অনেক বড় মর্মকে বোঝাতে পারে। মুহাব্বত, হৃদয়ের একটা ব্যাপার স্যাপার আছে।
এই জন্য আরবি ভাষা সুন্দর। যেমন মেহমান, এটাকে আমাদের বাংলায় কি বলে? অতিথি। অতিথি শব্দের অর্থ কি জানেন? তিথি মানে সময়, আর অতিথি মানে যার কোনো সময় জ্ঞান নেই, অসময় দরন্তন চলে আসে। এটা কি ভালো কথা? শুনতে খারাপ শোনা যায় না? আসলে যদি এটা ব্যাখ্যা করা হয় তাহলে অর্থটা ভালো না, কিন্তু অতিথি বললে আমরা খুব খুশি হই, নাই বিশাল একটা কিছু, হ্যাঁ অতিথি। এই লোকের কোনো সময় জ্ঞান নেই, ব্যাকুল অতিথি মানে। অথচ এইটা দিয়ে মেহমানকে বোঝানো হচ্ছে। আরবরা বলে দয়ীফ, খুব সংক্ষিপ্ত শব্দ দয়ীফ। দয়ীফ মানে কি? দয়ীফ শব্দের অর্থ হলো দয়ীফুন, অর্থ তিনি আমাদের শোভা, আমাদের সৌন্দর্য, তিনি আমাদের সংশ্লিষ্ট, আমাদের আপনজন। দয়ীফ মানে আরবি ভাষার মধ্যে এমন কিছু মর্ম আছে, এর মানে এই শব্দটা একেবারে রচনা শুরু থেকেই, মূল থেকে এর মধ্যে একটা বাড়তি সৌন্দর্য আছে। এর প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অক্ষরে, যা অন্য ভাষার মধ্যে নেই। আরবি ভাষার বর্ণমালা তাকে বলা হয় হুরুফে হিজা। কি বলা হয়? হুরুফ মানে হলো অক্ষর, হিজা মানে হলো ব্যঙ্গ করা, বিদ্রুপ করা। তার মানে উস্তাদ পড়াই, বলো আলিফ, বাচ্চা বলে আলিফ, ও ব্যঙ্গ করতেছে হুজুর, খুব মজা করে বলতেছে। বা বলে ভা, বলে তা, বাচ্চা বলে তা। তাহলে ও উস্তাদের সাথে কেমন যেন কি, উস্তাদেরটা অনুকরণ করতেছে। এটাকে বলে হুরুফ হিজা, অনুকরণ করা অথবা ব্যঙ্গ করা। কত সুন্দর মিল আছে না? এটাকে বলা হয় আরবি বর্ণমালা। সুবহানাল্লাহ। আচ্ছা, ইংরেজি বর্ণমালা আছে কি নেই? আলিফ বা তা সা। ইংরেজি টোটাল বর্ণমালার নাম কি জানেন? আলফাবেট। কি বলে? আলফাবেট মানে হলো ইংরেজি বর্ণমালা। আলফাবেট আসছে কোন জায়গা থেকে? আলিফ বা তা আলফাবেট, আলিফ বা তা আলিফ বা তা আলফাবেট। বুঝতে পারছেন? আলফ বা তা মানে আলফাবেট। ইংরেজি অক্ষরগুলোর যে সমন্বয়, যাকে বর্ণমালা বলা হয়, সেই বর্ণমালাগুলোর নামও হয়েছে আলিফ বা তা দিয়ে। ঠিক না? আমরা আর্থ বলি, আর্থ, সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে পৃথিবী। ইংরেজি কিন্তু আর্থ, ওই আরবি থেকে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের ভাষা, পৃথিবীর নবীদের ভাষা, জান্নাতের মানুষদের ভাষা, শেষ নবীর ভাষা হলো আরবি ভাষা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি জামানার উম্মতের উপরে যে কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের ভাষা আরবি। এই আরবির সৌন্দর্য এটা বলে শেষ করা যায় না। বলি সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কোরআনের মতো কোরআন বলা হয় যে বানানো সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমরা আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি এই ব্যাপারে সামান্য সন্দেহ পোষণ করে থাকো, তাহলে কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। জিন ইনসান সকলে মিলেও তোমরা সূরার মতো একটা সূরা বানাতে পারবে না। ফাইল্লাম তাফআলু, যদি না পারো ওয়ালাম তাফআলু, আর পশ্চিম কালে ওটা সম্ভব নয়। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের বক্তব্য হলো কোরআনের মতো কোরআন বানানো যায় না, একটা সূরা বানানো যায়। এটা আমরা যদি একটু খেয়াল করি, প্রথম কথা হলো কোরআনের ভাষা যে কোন মানের, এটা বুঝতে গেলে আপনাকে আরবি ভাষা জানতে হবে। কি পরিমাণ জানতে হবে? অনেক বেশি জানতে হবে। এই জন্য তৃতীয় শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 1100 বছর আগে ইমাম আবু বকর আল বাকিল্লানি, একজন ভাষাবিদ, একজন বড় বিজ্ঞ আলেম, তিনি একটা বই লিখেছেন, সেখানে বুঝিয়েছেন যে কোনো একজন অনারবি, যিনি আরবি ভাষাভাষী না জন্মগত, তার পক্ষে যত আরবি ভাষায় শিখুক না কেন, কোরআনের সৌন্দর্য উপলব্ধি করা, ভাষাগত সৌন্দর্যটা উপলব্ধি করাটা সম্ভব না, এটা বলেছেন। আর এটা সত্য। যেমন কবি নজরুল ইসলাম, অনেক বড় কবি, তার একটা কবিতা
আর একজন সাধারণ কবি আর একটা কবিতা, এই দুটো কবিতার ভাষাগত সৌন্দর্য একজন ভালো বাংলা শিক্ষিত বাংলা ভাষাভাষী মানুষের বুঝতে পারে, ঠিক কিনা? শুনেই বুঝে ফেলে যে এই দুটো ভাষার সৌন্দর্য একটু ভিন্ন ভিন্ন, ঠিক কিনা? কিন্তু একজন চীন দেশের মানুষ, তাকে যদি আপনি 2 বছর আরবি শিখান, বাংলা শিখান, 3 বছর বাংলা শিখান, শেখানোর পরে নজরুল সাহেবের কবিতা দেন, আর সাধারণ একজন লেখকের একটা কবিতা দেন, এই দুইয়ের সৌন্দর্য কিন্তু সে উপলব্ধি করতে পারে, ভাষাগত সৌন্দর্যটা সে উপলব্ধি করতে পারে না। কারণ আসলে এই ভাষাটাতে হৃদয়ে জন্মগতভাবে আমরা একটা জিনিস শুনিয়ে যেটা বুঝি, ভাষার উপলব্ধি যেটা অর্জন করেছি, এটা অবাঙ্গালি হলে তার পক্ষে শুরু। তাহলে কোরআনের একটা বক্তব্য আর যে কোনো একটা আরবি ভাষার বক্তব্য ভাষাগত যে একটা পার্থক্য আছে, এটা বুঝতে গেলে শুধুমাত্র আরব জ্ঞানী ভাষায় তারা বুঝতে পারবে দুটো ভিন্ন। তখন বুঝে ফেলবে যে আল্লাহর কালামের কাছে এই মানুষের কথা, যত বড় কবি সাহিত্যিক হোক, কোনো কথার মধ্যেই পড়ে না, সেটা বুঝতে পারে। কিন্তু অনারবি যারা আলেম এবং আরবি ভাষায় অনেক বেশি দক্ষতা অর্জন করেছে, আরবি ভাষার ভিতরে সে জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছে, আমি মনে করি সে কিছুটা উপলব্ধি করতে পারবে কোরআনের ভাষা এবং অন্য মানুষের ভাষার সৌন্দর্য বলে। সুবহানাল্লাহ। এখন তাহলে আমরা যারা অনারবি, আমরা একটা যুক্তি দিয়ে এটাকে বোঝাতে পারি যে কোরআনের ভাষার যে মূল কথা, এই কথাগুলো এগুলো যদি আমরা খেয়াল করি, সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলেছেন, রব্বিল আলামিন, আমি হলাম সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। তারপরে বলেছেন আর রহমান, আমি হলাম পরম করুণাময়, আর রহিম, আমি হলাম পরম দয়ালু। এরপর রব্বুল আলামিন বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত মাখলুকাত, যার উপরে যত অবিচার করেছে, অন্যায় অপরাধ করেছে, অথবা যে কোনো ভালো কাজ করেছে, আমি একটা দিন স্থাপন করব। সেই দিনে সমস্ত মাখলুকাতকে একত্রিত করার পরে এরপরে আমি বিচার করে প্রত্যেকের ভালো কাজের ফলাফল দিয়ে দেব এবং প্রত্যেকের মন্দ কাজের ফলাফল দিয়ে দেব। মহাশূন্য থেকে শুরু করে জমিনের উপরে, পানির নিচে, জঙ্গলের মধ্যে একটা শিংওয়ালা বকরি একটা শিংবিহীন বকরিকে আঘাত করেছে। প্রত্যেককে হাজির করে সেই কোটি কোটি বছর আগে বা কোটি কোটি বছর পরে সকলের বিচার আমি করে দেব, আমি সেই বিচার কর্মীওয়ালা, আল্লাহ বলেছেন। এখন যদি আমরা চিন্তা করি পৃথিবীতে কত ভাষা, সেই ভাষার কত কবি সাহিত্যিক জ্ঞানী দার্শনিক রয়েছে, কত রাজা বাদশা রয়েছে পৃথিবীর মধ্যে, কত শক্তিধর মানুষ, কত ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর কত বই লিখেছে, ম্যাক্সিম গোর্কি, গ্যাটো, বিজ্ঞানী আইনস্টাইন। পৃথিবীর কোনো কেউ এইরকম কথা বলেনি। কোন রাজা নিজের ব্যাপারে বলেছে, সকল প্রশংসা আমি নমরুদের, সকল প্রশংসা আমি বিল গেটসের, সকল প্রশংসা আমি ডোনাল্ড ট্রাম্পের, এ কথা কেউ বলেন। অথবা আমি একজনকে ভালোবাসি, সে অনেক উপকারী, তাকে বললাম সকল প্রশংসা অমুকের, এরকমও কেউ বলেনি। আসতে বলেনি, গোপনে বলেনি, রাতের অন্ধকারে বলেনি, দিনের আলোতে বলেনি। কিন্তু আজকে ফজরের নামাজের আগে ইমাম সাহেব জামাতের সাথে বলেছে, মুসল্লিরা সুন্নাত নামাজে আস্তে আস্তে বলেছে, সূর্য ওঠার আগে বলা হয়েছে, তাহাজ্জুদ নামাজের সময় বলা হয়েছে, যোহর আসর মাগরিব প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলা হয়, প্রত্যেকটা পৃথিবীর বড় বড় জাতিসংঘের অধিবেশনে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ প্রতিবাদ করেনি। তাহলে আলহামদুলিল্লাহ একটা পুরো আয়াত তো দূরের কথা, আয়াতের অংশ নিজের ব্যাপারে বলা সম্ভব না। আমি সমগ্র জগতের প্রতিপালনকারী, এ কথাও কেউ নিজের ব্যাপারেও বলেনি, কেউ আল্লাহ ছাড়া অন্যের ব্যাপারে বলতে পারেনি, ঠিক কিনা? তো এই মানের কথা বলতে গেলে আল্লাহ হয়ে আসতে, আর কেউ আল্লাহ নাই, সুতরাং কেউ আল্লাহ নাই, আর এই মানের কথা কেউ বলতেও পারবে না, লিখতেও পারবে না, ঠিক কিনা? আরবিতে বলার দরকার নেই, বাংলায় বললেই হবে, তাও সম্ভব। ভাইয়া আমার, আল্লাহ বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের সমস্ত ধন ভাণ্ডারের চাবিকাঠি আল্লাহর কাছে। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, রাত দিন ওয়াশ-শামস ওয়াল কামার, চাঁদ সূর্য তিনি সৃষ্টি করেছেন। কেউ কথা বলেনি। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা। এ কথা কেউ বলতে পারেনি। একজন প্রধানমন্ত্রী হয়তো সর্বোচ্চ বলতে পারেন আমি পদ্মা সেতু বানিয়েছি, আর আমার মতো একজন গরিব মানুষ হয়তো বলতে পারে যে আমার বাড়ির সামনে একটা খাল আছে, কয়েকটা বাঁশ কিনে এনে আমি একটা সেতু বানিয়েছি। আমি হয়তো সর্বোচ্চ এটা বলতে পারি, ঠিক কিনা? যে মানের তার কথাবার্তা ওই মানের। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 30 পারা কোরআনের মধ্যে যে কথাগুলো বলেছে, এই মানের কথা কোনো ভাষাই কেউ তার পক্ষ থেকে বলা সম্ভব না। কবি ইমরুল কায়েস একটা সুন্দর কবিতা বলেছে। কবি ইমরুল কায়েস হলো জাহিলি যুগের আরবি ভাষার শ্রেষ্ঠ কবি বলা হয় তাকে। ইমরুল কায়েস, তোমার বাড়ির থেকে একটা দুঃসংবাদ তোমার কাছে এসেছে, যার কারণে এই রাতটা বড় ভীষণ লম্বা হয়েছে। তাতাওয়ালা লাইলুকি বিল আসমুদি ওয়া নামাল খালিয়ু আলাম তারকুদি, আসমুদ নামক এলাকায় এসে তোমার রাত্রে ঘুম হচ্ছে না, রাতটা বড় লম্বা মনে হচ্ছে, তুমি রাতের কাছে অসহায় হয়ে পড়েছো। যার দুশ্চিন্তা দুর্ভাবনা ছিল না সে তো ঘুমিয়ে পড়েছে। ইমরুল কায়েস, তুমি এই দুঃসংবাদের কারণে ঘুমাতে পারোনি। ইমরুল কায়েসের সবচেয়ে সুন্দর কবিতার মানে হলো ইমরুল কায়েস রাতের কাছে অসহায় হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন আমি রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিই, আমি রাতকে দিনকে ছোট করি, বড় করি, আমি রাত দিনের আমি হলাম সৃষ্টিকর্তা। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের মতো কালাম বানানো কোনো মানুষের পক্ষে কিনা সম্ভব না, আদৌ সম্ভব না। একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতও সম্ভব না, আয়াতের অংশ বিশেষ সম্ভব না, কোনো ভাষাতেই সম্ভব না। আরবি ভাষার সেই সৌন্দর্য রক্ষা করে বানানো তো দূরের কথা। বলি সুবহানাল্লাহ। এলেম দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু এলেম, কিছু কিছু ইনফরমেশন, কিছু কিছু তথ্য মানুষদেরকে দিয়েছেন এবং বলেছেন এগুলো তোমরা আয়ত্ত করবে, এগুলো তোমরা মুখস্থ করবে এবং এই অনুযায়ী জীবনযাপন করবে। এগুলো না জানা গুনাহ, এগুলো না জানা কি গুনাহ। আর কিছু কিছু এলেম ইনফরমেশন আছে যেগুলো বান্দার জন্য জানা নিষেধ। যেমন একজন বাবা ছেলেকে খুব ভালোবাসেন, লেখাপড়া শিখাইছেন, এরপরে ছেলেকে সব সম্পদ এগুলো সব ছেলেকে দিয়েছেন এবং ছেলেকে বলে দিয়েছেন বাবা তুমি এইভাবে এই অফিস চালাবা, তুমি এইভাবে তুমি জীবনযাপন করবা, এটা করবা সেটা করবা। বাবার যে নির্দেশ এগুলো জানা ছেলের জন্য কি ফরজ না, বাধ্যতামূলক। কিন্তু ছেলের বাবা এবং মা রাত্রে লাইট বন্ধ করে দিয়ে ঘরের দরজা লাগিয়ে ফিস 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 করে কি যেন বলে বাবা মা। ছেলের বড় কৌতূহল, আমার মা বাবা লাইট দরজা বন্ধ করে দিয়ে আমাকে আড়াল করে কি বলে, ওইটা আমার খুব জানা দরকার। আসলে কি বাবা মা যা কিছু গোপনে বলে এটি কেউ জানা খুব জরুরি। এখন ওই ছেলে কি করেছে, ওর মধ্যে বিশাল কৌতূহল, বাবা আর মা কি বলে এটা আমার জানা খুব জরুরি। সেই বাড়ির মধ্যে সিসি ক্যামেরা ফিট করছে, বাবার শোয়ার রুমে সাউন্ড রেকর্ডার ফিট করে রেখেছে এবং বাড়ির ভিতরে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে মা কি বলে, বাবা কি বলে বলো তো। খুব কৌতূহলী সে, খুব সন্দেহপ্রবণ এই ছেলেটা। এই সন্দেহ করা এবং ওই লুকানো এলেমটা জানতে চাওয়া এর জন্য পাপ, ঠিক নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের এলেম রেখেছেন। এক ধরনের এলেম ইনফরমেশন বান্দাকে জানিয়ে দিয়েছেন, চার্ট টাঙ্গিয়ে দিয়েছেন, বলেছেন এই অনুযায়ী তুমি জীবনযাপন করবে, এইগুলো তুমি জানবে, এগুলোর পরে আমল করবে, এগুলো বান্দার জন্য জানা ফরজ জরুরি। আর কিছু কিছু এলেম আল্লাহ তাআলা বান্দাকে জানাতে চাননি, এগুলো নিজের কাছেই রেখে দিয়েছেন, গোপন রেখেছেন। এইগুলো বান্দার জানতে চাওয়া অপরাধ, ঠিক কিনা? এই জন্য আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিমের মানে জানি না, তহা জানি না, এরকম অনেক বিষয় আছে যেগুলো জানি না। এর মধ্যে অন্যতম এলেম হলো তাকদীরের এলেম। কিসের এলেম? ভাগ্যের এলেম। সাহাবা একরাম তাকদীর নিয়ে আলোচনা করতেছিলেন, নবীজি খুব রাগ করছেন। হ্যাঁ, সেই লম্বা হাদিস। তো তাকদীর সম্পর্কে আমরা আল্লাহর প্রতি কুধারণা করতে পারি না, সুধারণা পোষণ করবো যে আল্লাহ তাআলা যেটাই নির্ধারণ করুক আমাদের ভাগ্যে সেটা অবশ্যই মঙ্গল হবে বান্দার জন্য, ঠিক কিনা? বাহ্যিকভাবে এটা মন্দ মনে হচ্ছে, কিন্তু এটা মন্দ না, এটা ভালো। আচ্ছা, এই বাবা এবং মা গোপনে গোপনে যাই বলুক,
সেটা কি ছেলের অমঙ্গল চাবে বলেন? এই ছেলেকে মানুষ করেছে, এত বড় করেছে, সবকিছু দিয়েছে, এখন যদি কোনো কিছু গোপন করে হয়তো এই ছেলের ভালোর কথাই কিছু গোপন করতেছে, ঠিক কিনা? যা ওর এই মুহূর্তে না জানা ভালো। যাই গোপন করুক অন্তত এই ছেলের জন্য মঙ্গল হবে, অমঙ্গল হবে না, মন্দ কিছু হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান রহিম, পরম করুণাময়। তিনি বলেছেন আমি জুলুম করা হারাম করে দিয়েছি, আমি আল্লাহ জুলুম করি না, আমি দয়া করি। আমি সব নাজ নিয়ামত বান্দাকে দিয়েছি, বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। আমি বান্দাকে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর সেই আল্লাহ বান্দার জন্য অমঙ্গলের এলেম রেখে দেবেন গোপনে, এইটা আল্লাহর ব্যাপারে ধারণা করা অন্যায়, ঠিক কিনা? এই জন্য মুমিনদের কোনো ভয় নেই। তাকদীরে যাই লেখা থাকুক আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস হারাতে পারি না, ঠিক কিনা? আচ্ছা, ওই যে বাবার গোপন কথা জানার জন্য খুব কৌতূহলী যে সন্তান, সেটা কি কোনো ভালো সন্তান? তাহলে পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছে আল্লাহর ওই তাকদীরের এলেম নিয়ে তারা প্রচন্ড রকমের বিতর্ক করে। অনেক নাস্তিক মুক্তাদ আছে কিনা, হ্যাঁ আল্লাহ জান্নাত একদল মানুষকে দেবে, জাহান্নামে একদল মানুষকে দেবে, জান্নাত জাহান্নাম তারই, এটা আমাদের কি? ওটা আল্লাহরই তো দোষ, ওরা আল্লাহকে দোষে, ঠিক না? আল্লাহকে সবসময় দোষে, কিন্তু বোঝার দরকার ছিল ওদের এই উপলব্ধি আসবে না। আর আমরা এইভাবেই চিন্তা করি আল্লাহ যাই করেছেন ইনশাআল্লাহ আমাদের মঙ্গল হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, দয়ালু। কিছু কিছু ইনফরমেশন এটা আল্লাহর ব্যাপার, এটা আমার জানার দরকার না। সে আমাকে যা জানতে বলেছেন সেটা আমি অবশ্যই জানবো, ওই অনুযায়ী আমি চলবো ইনশাআল্লাহ। তো আমি আমার গন্তব্যে জান্নাতে পৌঁছে যেতে পারবো। ভাইয়েরা আমার অনেকে প্রশ্ন করে, আল্লাহ তিনি যদি সৃষ্টিকর্তা হন তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন করে কি? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তাকে কে সৃষ্টি করেছে? একটা উদাহরণ যদি আমরা দিই, একটু খেয়াল করেন। সেটা হলো যে ধরেন এই টেবিলের পরে দুইটা জিনিস আছে, একটা হলো লাউ, লাউ বোঝেন নরম না, আর একটা আছে দা, বঠি। আমি যদি দা দিয়ে যদি লাউকে আঘাত করি, কে কাটবে? লাউ কেটে যাবে। আচ্ছা, দাটা যদি আমি নিচে রেখে লাউ দিয়ে কোপ দিই, তাহলে কে কাটবে? কেন? লাউ দিয়ে মারলে দাও কেটে যাবে, ঠিক না? না, কারণ এখানে দুটো জিনিস, লাউ এবং দা, এই দুটোর মধ্যে ভিন্ন ভিন্ন গুণ, ঠিক কিনা? লাউয়ের গুণ হলো কেটে যাওয়া, আর দাওয়ের গুণ হলো কাটা। দাও যেহেতু কর্তনকারী, এই জন্য সে অকাট্য, মানে তাকে কাটা যায় না। আর এই দুইয়ের যখন আলোচনা হবে তখন লাউ কোনোদিন দাউকে কাটতে পারে না, লাউ কোনোদিন কর্তনকারী হতে পারে না, ঠিক কিনা? তাহলে যদি হতে হয় তাহলে তৃতীয় আর একটা জিনিস লাগবে, সেটা লাউয়ের চেয়েও দুর্বল হতে হবে। আর দাউকে যে কাটবে, অন্তত লাউ পারবে না, দাউকে কাটার জন্য দাউয়ের চেয়ে শক্তিশালী হতে হবে আর একটা বস্তু, ঠিক কিনা? এই মহা সকল কিছুর মধ্যে দুই সত্তা, একজন হলেন খালেক, সৃষ্টিকর্তা, আর বাকিগুলো হলো সব মাখলুক। এখন যিনি খালেক অর্থাৎ সৃষ্টিকর্তা, তার মানে হলো তিনি অসৃষ্ট, তাকে কেউ সৃষ্টি করবে না। স্রষ্টাকে সৃষ্টি করতে পারে না, ঠিক কিনা? আর স্রষ্টা কখনো সৃষ্টি হন না সৃষ্টির মাধ্যমে। এই জন্য স্রষ্টা হলেন অসৃষ্ট, তিনি কারোর দ্বারা সৃষ্টি হননি, সৃষ্টি হতে পারেন না, সৃষ্টি হওয়ার গুণ নেই। এই জন্য স্রষ্টাকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন ভুল, ঠিক কিনা? দাও এবং লাউ যেখানে কথা, লাউ কখন দাউকে কাটবে? কখনোই কাটবে। এই কখন কাটবে এই প্রশ্নটাই ভুল, ঠিক কিনা? স্রষ্টাকে সৃষ্টি করবে এটা সম্ভব না, কারণ তাহলে সে সৃষ্টি হতো না, সে স্রষ্টা হতো। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি এরকম প্রশ্ন আসে তোমার অন্তরের মধ্যে, তাহলে তুমি যে আমলটা করবে, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবে, আউযু বিল্লাহ পড়বে, শয়তানের ধোঁকা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই খুতবার মধ্যে আমি যে আয়াতখানি পাঠ করেছিলাম সূরা বাকারা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে রাসূল, আপনি কি দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে বাদশা বিতর্ক করেছিল, অর্থাৎ বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্রষ্টাকে নিয়ে বিতর্ক করেছিল। কে স্রষ্টা? বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন স্রষ্টা হলেন তিনি, যিনি জীবন দান করেন, মৃত্যু দেন।
আর নমরুদ বলেছিল আমিও সৃষ্টি করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, জীবন দিতে পারি। নমরুদ জেলখানা থেকে দুইজন লোককে ডেকে এনে একজনকে ছেড়ে দিল, একজনকে কতল করলো। এইভাবে দেখালো যে আমি এই লোকটার জীবন দিলাম, এই লোকটাকে মৃত্যু দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি যদি পারো পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে লাগাও। ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের নমরুদ সে হতভম্ব হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জালেম হয় তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন না। তাহলে যদি হিদায়াত পেতে হয় পরিবারের মধ্যে একজন জালেম সদস্য হতে হলে আমরা হিদায়াত পাবো না। এই জন্য জুলুম করা যাবে না, বিপথে যাওয়া যাবে না, তাহলে হিদায়াত কপালে জমবে না। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি সেই নবীর কথা স্মরণ করো হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলেছেন। তিনি এক বিধ্বস্ত জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন, এই মৃত মানুষদেরকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিয়ে রাখলেন। হযরত উযাইর আলাইহিস সালামের যে খাবার এবং পানীয় ছিল সেগুলো নষ্ট হয়নি। গাধা মৃত্যুবরণ করে পড়ে আছে, 100 বছর পরে তিনি উঠালেন। উঠানোর পরে উযাইর আলাইহিস সালাম এটা দেখলেন। এরপরে বললেন, তুমি তোমার গাধার দিকে তাকাও। সে হাড্ডিগুলো দাঁড়িয়ে গেল, সেখানে গোশত লাগিয়ে দিলেন। তিনি ঘোষণা দিলেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর শক্তিমান। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা ঘটনা এনেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রতিপালক, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এটা দেখলে আমার মন প্রশান্ত হবে, বাস্তবে একটু দেখতে চাচ্ছি। আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে বিভিন্ন জিনিস চাক্ষুষ দেখিয়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মিরাজে নিয়ে সবকিছু দেখিয়েছেন, এরকম এক এক নবীকে এক এক নিদর্শন দেখিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি 4টে পাখি ধরে আনো। উনি বিভিন্ন ধরনের পাখি ধরে আনলেন, প্রতিপালন করলেন। ফাসুরহুন্না ইলাইকা, এরপরে পাখির নাম ধরে ডাক দিলে পাখি হাজির হয়ে যায়। আল্লাহ বললেন যে এইগুলো কেটে টুকরো টুকরো করে 4 পাহাড়ে রেখে আসে এবং একটা পাখির নাম ধরে সুন্নাতুহুন্না ইয়াতিনাকা সায়া, নাম ধরে ডাক দাও, পাখিগুলো উড়ে চলে আসবে। ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, তুমি জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ দেখিয়ে দিলেন কিভাবে মৃতকে জীবিত করেন। আর সূরা বাকারার মধ্যে যে ঘটনা, ওই যে মৃত মানুষটা সে উঠে বলে দিল, ওই যে গোশতের টুকরো লাগিয়ে দিলে যে আমাকে কে খুন করেছে। সূরা বাকারার মধ্যে, বাকারা মানে গাভী জবাই করার একটা ঘটনা আছে। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে মানুষকে জানিয়েছেন যুগে যুগে যে এভাবেই আমি মৃতকে জীবিত করি। আর সূরা কাহাফের ঘটনা আমরা জানি। সূরা কাহাফে আসহাবে কাহাফের যে ঘটনা, 309 বছর তারা সে গুহার মধ্যে মৃত্যুবরণ করার পরে, ঘুমিয়ে থাকার পরে আবার জেগে উঠল। এই সমস্ত ঘটনার দ্বারা আমরা আমাদের আখিরাতের ইলমকে, আমাদের হৃদয়ে আখিরাতের ইয়াকিনকে আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। এই কোরআনে কারীমের এই বিষয়গুলো আমরা যদি চর্চা করি, দিন দিন আমাদের ইলম বৃদ্ধি পাবে। আর এই কোরআন চর্চা করা হয়, এই কোরআনকে শেখানো হয়, কোরআনের হক আদায় করার চেষ্টা এবং মেহনত করা হয় যে প্রতিষ্ঠানগুলোতে, তার নাম হলো মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন। যদি আমরা শিখতে না পারি, সে বয়স না থাকে, আমাদের সন্তানদেরকে যেন আমরা আলেম বানাতে পারি। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে মাদ্রাসা, আলেম উলামা, তাদের অনুসরণ করব আমরা, তাদেরকে সহযোগিতা করবো, তাদের মহব্বতকারী হব, তাদের সাথে শত্রুতা পোষণকারী হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।